দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, নেশাবের মেয়াদ কতদিন? আপনার কাছে অতিরিক্ত টাকা কতদিন থাকলে আপনি কুরবানি করতে পারবেন? সেটা হচ্ছে জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ, এই 3 দিন যদি আপনার কাছে নেশাব পরিমাণ টাকা থাকে, প্রয়োজনের অতিরিক্ত টাকা যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। এরপরের প্রশ্ন হচ্ছে, 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন নামাজ আদায় করার পর, ঈদের নামাজ আদায় করার পরপরই তিনি কুরবানি করে ফেলতেন। উনি কোনো দিনই দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন কুরবানি করেন নাই। তবে দ্বিতীয় এবং তৃতীয় দিনও কুরবানি করা যায়। উত্তম হচ্ছে কুরবানির ঈদের দিন ঈদের নামাজের পরপরই করে ফেলা। এরপরের প্রশ্ন হচ্ছে, কারো নিকট উপস্থিত নেশাব পরিমাণ সম্পদ নেই, কিন্তু ব্যাংক, বিমা ইত্যাদিতে জমা অথবা কারো নিকট ঋণ দেওয়া আছে, যা হিসাব করলে নেশাব পূর্ণ হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে কি? উত্তর হচ্ছে, আপনার কাছে উপস্থিত অতিরিক্ত টাকা নেই, অথচ আপনার ব্যাংকে টাকা আছে, আপনি মানুষের কাছে টাকা পাবেন, এই টাকাগুলো একত্রিত করলে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছেন, তার মানে আপনার উপরে কুরবানি ওয়াজিব। ওনাদের কাছ থেকে টাকাগুলো কালেক্ট করে আপনি কুরবানি কিনবেন ইনশাল্লাহ। এরপরের প্রশ্ন হচ্ছে, হারাম উপার্জন মালের উপরে কুরবানি ওয়াজিব হবে কিনা? এর উত্তর হচ্ছে, কোনো অবস্থাতেই হারাম মালের উপরে কুরবানি ওয়াজিব নয়। আপনি হারাম টাকা ইনকাম করেছেন, হারাম টাকা আপনি উপার্জন করেছেন, আপনি যদি কোটি কোটি টাকার মালিকও হয়ে যান, তারপরেও আপনার উপরে কুরবানি ওয়াজিব না। কারণ কি? কারণ হচ্ছে হারাম টাকার কোনো জিনিস আল্লাহ তাআলা গ্রহণ করেন না, কবুল করেন না। আপনার হালাল টাকা যেটা আছে সেটা যদি নিসাব পরিমাণ থাকে, তাহলে সেটার উপরে কুরবানি ওয়াজিব হয়।